আচ্ছা, গণিত পরীক্ষায় সময় বাঁচানোর জন্য কিছু পাওয়ারফুল ক্যালকুলেটর হ্যাকস দেখে নেওয়া যাক। আমাদের সবার সাথেই তো এমন হয়, তাই না? কঠিন অঙ্ক আর ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। ভাবুন তো, যদি আপনার ক্যালকুলেটরই কঠিন কাজটা করে দেয়। এর কিছু গোপন ট্রিক্স আছে যা দিয়ে সেকেন্ডে সমস্যার সমাধান সম্ভব। প্রথমেই দেখা যাক ইকুয়েশন সলভিং। বীজগণিতের জন্য এটা কিন্তু একটা গেম চেঞ্জার। পার্থক্যটা দেখুন, পুরনো পদ্ধতিতে অনেক সময় লাগে, কিন্তু ক্যালকুলেটর হ্যাক দিয়ে কাজটা হয় প্রায় সাথে সাথেই। তাহলে পরীক্ষার খাতার এই অঙ্কটা কিভাবে ছট করে সমাধান করা যায়? শুধু এই সহজ স্টেপগুলো ফলো করুন। সমীকরণ থেকে সংখ্যাগুলো সরাসরি ক্যালকুলেটরে ইনপুট দিন। আর এই তো চলে এলো প্রথম উত্তর। কোনো লম্বা হিসাব করতেই হলো না। আরেকবার ইকুয়ালস চাপলেই দ্বিতীয় ভেরিয়েবলের মানও চলে আসবে। ব্যাস, হয়ে গেল। আসল কথা হলো, কষ্ট করে সমাধান করার দরকার নেই, ক্যালকুলেটরকেই কাজটা করতে দিন। এবার আসা যাক আরও একটি পাওয়ারফুল টুলের কথায়, শিফট প্লাস সলভ ফাংশন। এটা অনেক জটিল সমীকরণেও কাজ করে। যেমন ধরুন এই সূচকের অঙ্কটা দেখতে বেশ কঠিন লাগলেও সঠিক কৌশলে এটা কিন্তু খুবই সহজ। সবচেয়ে মজার ব্যাপার হলো, সমীকরণটা যেমন আছে ঠিক সেভাবেই টাইপ করতে হবে, কোনো কিছু সাজানোর দরকারই নেই। দেখুন, কয়েক সেকেন্ডেই উত্তর চলে এলো। কোনো রকম জটিল লগারিদমের ঝামেলাই নেই। এমনকি এর চেয়েও কঠিন দেখতে অঙ্কের ক্ষেত্রেও এই একই পদ্ধতি কাজ করে। দেখুন, ক্যালকুলেটর সেই একই সহজ ধাপে ঠিক উত্তরটা বের করে দিয়েছে। আচ্ছা, এবার ত্রিকোণমিতির দিকে যাওয়া যাক। এখানেও কিন্তু হ্যাকস ব্যবহার করে প্রচুর সময় বাঁচানো সম্ভব। হাতে কলমে এটা সমাধান করতে গেলে অনেকগুলো ধাপ লাগে, কিন্তু এরও একটা শর্টকাট আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এখানেও আমরা সেই একই পাওয়ারফুল শিফট প্লাস সলভ ফাংশন ব্যবহার করব। এই তো সঠিক উত্তর, আর সেটাও পাওয়া গেল অনেক কম সময়ে। এগুলো কিন্তু শুধু ট্রিক্স নয়, এগুলো পরীক্ষার জন্য খুবই শক্তিশালী কৌশল। এই কৌশলগুলো আয়ত্ত করলে পরীক্ষার হলে গতি, নির্ভুলতা এবং আত্মবিশ্বাস সবই বাড়ে। তাহলে এই হ্যাকগুলো প্র্যাকটিস করুন আর সাধারণ ক্যালকুলেটরকেই বানিয়ে ফেলুন পরীক্ষার সবচেয়ে বড় অস্ত্র।